শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। হাইলাকান্দির গ্রাম বাগানের সব রাস্তা পাকাকরণ হবে। রাস্তার সমস্যা নিয়ে স্মারকপত্র দিতে হবে না। গ্রাম বাগানের ভগ্ন দশাগ্রস্ত রাস্তা সরজমিনে পরিদর্শন করে পাকাকরণের প্রক্রিয়া শুরু করবেন হাইলাকান্দিতে। লক্ষ্মীনগরে একথা বললেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর খেলার মাঠে আয়োজিত দলের সক্রিয় কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিন তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ ভোট দখল করবে বলে অভিমত প্রকাশ করেন। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির দখলে যাবে বলে বক্তব্য তুলে ধরেন। এদিকে হাইলাকান্দি ও করিমগঞ্জ লোকসভা আসনে কার্যকর্তারা খুব দক্ষ। বিগত লোকসভা নির্বাচনে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে বলে ভূয়সী প্রশংসা করেন এবং দলের শক্তিবৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে চালিয়ে যেতে আহ্বান জানান তিনি। এই প্রাসঙ্গিক বক্তব্য রাখেন তাদের সাবেক জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। তিনি তাদের আদর্শ সহ উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে তুলে ধরেন। তাদের নবনিযুক্ত জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর কার্যকর্তাদের কাজের ভূয়সী প্রশংসা করে সাংগঠনিক কাজে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে বক্তব্য রাখেন জেলার প্রাক্তন সভাপতি মিহির চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মন স্বর্ণকার, রাজ্যিক সদস্য রাজকুমার দাস, প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জি সহ বিশিষ্টরা। তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি 2014 সালের পরবর্তীতে তাদের উত্থান সংকটে নিয়ে বক্তব্য রাখেন এবং আরও সক্রিয় কার্যকর্তারা যে দায়িত্ব পালন যথাযথভাবে পালন করবে বলে আহ্বান জানান। দেখুন এই প্রতিবেদন। তাতে আমরা মন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছে, যেনকা আমার দিয়া হয়েছে গায়েগাঁও আর ইয়াত মানে হাইলাকান্দি। তো আজি আমাৰ বঙাইগাঁৱৰ পিছত আমি হাইলাকান্দিত আজি আমাৰ ইয়াত সক্ৰিয় কাৰ্যকৰ্তা সন্মিলন আৰু বিশেষকৈ আমাৰ যে বিহু উৎসৱ বা আমাৰ ইয়াত মকৰ সংক্ৰান্তি, তো একেলগে আমরা গোটেই সক্রিয় কার্যকর্তা বরিষ্ঠ কার্যকর্তা সকলে মিলি ইয়াত আমি বিহুর উদযাপন করলো, সংক্রান্ত উদযাপন করলো আর কার্যকর্তার মত বিনিময় হল, অলপ কালচারাল ফাংশন হল আর সকলে এটা ভোজৰ ব্যৱস্থা করা হয়েছে। সকলে একেলগে আমরা এসাঁজ মানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর ভাল লাগিছে। গোটেই কার্যকর্তা ইয়াত আহি যে মানে মত বিনিময় কৰিছে আৰু বিশেষকৈ ইয়াৰ কাৰ্যকৰ্তা মানে বিশেষকৈ এই পাৰ্লামেণ্টাৰী করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির কার্যকর্তা মানে খুব অ্যাক্টিভ কার্যকর্তা আর খুব মানে ডেডিকেটেড। গোটেই ভারতীয় জনতা পার্টির সকলো ঠাইৰ কাৰ্যকৰ্তা ডেডিকেটেড আৰু অ্যাক্টিভ। এইটোৰ কাৰণে তো তৃতীয়বাৰৰ কাৰণে মাননীয় নৰেন্দ্ৰ মোদীজী প্ৰধানমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হৈছে আৰু আমাৰ অসমত দ্বিতীয়বাৰৰ চৰকাৰ চলি আছে। তো আজি কাৰ্যকৰ্তাৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু কাৰ্যকৰ্তা যেনেকুৱা সদায় এক্টিভলি মানে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰণে আৰু ৰাইজৰ সেৱাৰ কাৰণে তেওঁলোকে যি আশীৰ্বাদ আৰু তেওঁলোকৰ যি পৰিশ্ৰম, এই কাৰণে তেওঁলোকক মানে এই যিটো আশীৰ্বাদ সদায় যাতে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী বা সকলো চৰকাৰৰ ওপৰত যাতে তেওঁলোকৰ আশীৰ্বাদ সদায় থাকে, এই আশীৰ্বাদটো বিচাৰিছোঁ। এইটোৱেই আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি ইজ দ্য ডিফাৰেন্স উইথ আদাৰ পাৰ্টিজ। আপোনালোকে দেখিব ইয়াত মানে মন্ত্ৰীয়ে কাৰ্যকৰ্তাক সম্বৰ্ধনা দিব, এইটো ব্যতিক্ৰমী। কাৰণ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা আৰু ৰাইজী প্ৰথম, এইটো বেলেগ পাৰ্টিত এইটো দেখা নাপায়। তো এই যে আমাৰ আজি মানে আমি বিতৰণ কৰিব পাৰিছোঁ, এইটো ভাগ্য যে আজি আমি আমাৰ কাৰ্যকৰ্তাৰ লগত সকলৰ লগত একেলগে মিলিছোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যে সুযোগ দিছে ইয়াত এই কাৰ্যকৰ্তাৰ লগত মিলি আৰু তেওঁলোকৰ যে পৰিবেশন কৰাৰ যে সুযোগ পাইছোঁ, এইটো কাৰণে ভাগ্যৱান মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ। বহুকেইটা পদ এতিয়া ভঙা অৱস্থাত আছে।